হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালোবাসা। আজ তো সানডে, আজকে আমার বড় ছুটি আছে। তো ছুটি আছে তো কী হয়েছে, বাবু বাড়িতে নেই, বন্ধুরা কোথায় ডেকেছে চলে গেছে। যাই হোক, আমার সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজবাজ যা থাকে আর কি ঘরে, বাসন মাজা হ্যানা ত্যানা অনেক কিছু সবই হয়ে গেছে। এবারে হচ্ছে আমি স্নান করে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্নার পালা। তো বট গেছিলো বাজারে, কিন্তু বাজারে গেছি তো কী হয়েছে, এই কী কী বাজার করে এনেছে তোমাদেরকে দেখাবো। আর বাজারটা মানে কার সাহায্য নিয়ে করেছে সেটাও তোমাদের বলবো। চলো, ওতে সব কিছু করতে পারে না, খুব কম কম মানে নতুন নতুন করছে। আগে কোনো দিনই বাজার ফাজার কিছুই করেনি এসব। তো চলো কী কী এনেছে তোমাদেরকে একটু দেখাই। এই যে বাজারটা এখানে রেখে চলে গেছে বাবু। তো কী কী নিয়ে এসে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই রয়েছে এটা কি, এর মধ্যে পেঁয়াজ, ওটার মধ্যে পেঁয়াজ আছে, তো হ্যাঁ এটার মধ্যে পেঁয়াজ আছে। তারপরে এটা আচ্ছা এটা রয়েছে পটল আর টমেটো। আমি পটল খেতে ভালোবাসি জানে। তারপরে কি নিয়ে এসছে, এখানে আছে কুমড়ো আর কাঁচা লঙ্কা, এনেছে। আচ্ছা এখানে নিয়ে এসে শশা নিয়ে এসেছে, অনেক কিছু বাজার নিয়ে এসছে বাবু। শশা এনেছে। তারপরে আচ্ছা এটা, বাহ ছেলে মানুষ হয়ে গেছে। কাঁকরোল, আমার কাঁকরোল খেতে ভীষণ ভালো লাগে। বলতে গেলে আমি সব সবজিই ভালোবাসি, উচ্ছেটা বাদ দিয়ে, তোমরা তো জানো আমি তোমাদেরকে বলেছি। এখানে এটা আবার কি, আচ্ছা এটা হচ্ছে আলু নিয়ে এসেছে। ঝিঙেটা মনে হয় পাইনি, ঝিঙেটা বলে দিয়েছিলাম, ঝিঙেটা মনে হয় পাইনি। তো এই হচ্ছে বাবু বাজার ওগুলো করে নিয়ে এসেছে। কিন্তু এগুলো কার সাহায্য নিয়ে করেছে, এত কিছু নিজের মাথা থেকে আসেনি। আমি বলে দিয়েছিলাম এইসব বিষয়গুলো। বাজারে গিয়ে আবার আমাকে ফোন করেছে, বলছে মিষ্টি একটুখানি বাবাকে বলবে, একটুখানি কী লাগবে একটু বাবাকে বলে দেবে। মানে আমার বাবাকে, যেহেতু আমাদের বাজারেতে দোকান আছে বাবার, তো বাবাকে আমি ফোনটা বললাম, তাও ফোনটা দাও, বাবাকে ফোনটা দিলাম। আমি বলে দিলাম বাবা এইগুলো আমার লাগবে, এগুলো একটু কেনো তুমি। তারপরে বাবা আবার কিনে দিল, তারপরে উনি আবার টাকা দিয়ে আবার নিয়ে চলে আসলো। মানে একা একা কোনো কিছুই করতে পারে না, বিশেষ করে এই বাজার টাজারগুলো। তো যাই হোক, করেছে তো কিছু করার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সবই পেরে যাবে, তাই না বলো? তো আগে তো অনেক কিছুই পারতো না, এখন তবুও করে। আগে অনেক কিছু খেত না, এখন তবুও খায়। তো আস্তে আস্তে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। তো চলো আজকে রান্না বান্না বলতে আমার ননদের বাড়িতে যাওয়ার কথা, ওখানে খাওয়া দাওয়া, জানো তো রবিবার হলে ওইখানে খাওয়া দাওয়া থাকে। কিন্তু আমার শরীরটা একটু ভালো লাগছে না, কি করবো বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। তারপর দেখো বন্ধুরা, আমি একটু সকালবেলা পরোটা করে খেয়ে নিলাম। আর বর তো আগে থেকেই টিফিন করে নিয়েছি, দিদির বাড়িতে গেছিলো সকালে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে একটু আগে বললাম যে রবিবার মানে আমার ননদের বাড়িতে খাওয়া দাওয়া, সেজন্যে ফোন করেছিল দিদিভাই, তাড়াতাড়ি আয়। স্নান টান করে নিয়েছি, এবার বেরিয়ে যাবো এখান থেকে, এইটুখানি জানোই তো। আর এই করে না কেন বলে, আর এই যে ইনি বাড়ি আছে কিন্তু আমাকে একটু সময় দিচ্ছে না। বাজারটা করলো কি, বাজার করে নিয়ে বাজারটা দিয়ে আবার চলে গেছে। ধরো দুটো গান, কালকে পরোটাটা তোমার কেমন খাওয়ালো দেখেছো? দুটো গান করেছে বাজে, কালকে পরোটাটা কেমন খাওয়ালাম? বিশাল। হ্যাঁ একবার তো বলো না, শক্ত হয়েছে, কি হয়েছে কালকে বললে কেন? ভালো হয়েছে, তুমি আর পরে করে দেবে না, ঠিক নেই। হ্যাঁ এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। চলো। এই জানো অনেকে কি বলছে, অনেকে বলছে তোমার ননদের সাথে কি হলো, আর দেখা যাচ্ছে না কেন, এইসব বলছে। আরে না না, সেরকম কোনোই ব্যাপার না, আমি পড়াই বলে সময় হচ্ছে না, তাই না? এই জন্য আমারও সংসার আছে, ব্যাপারটা বুঝতে হবে না। চলো কি বলছো, বলো বলো বলো। আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, আসে না। যতদিন বিয়ে হয়নি ততদিন। এই ভিডিওটা তুই কিন্তু মনে করে দিস, আমি পরিষ্কার বলছি।
আচ্ছা যারা দেখছেন ওর চ্যানেল তারা পরিষ্কার সবাই শুনে নিন। আচ্ছা আমি একদম সত্যি সত্যি বলছি, আমি যদি মিথ্যা কথা বলি হ্যাঁ। তাহলে যা আপনার হাসতে দেবেন আমি মেনে নেবো। হ্যাঁ ও যতদিন বিয়ে হয়নি যেই কষ্ট মষ্ট করে বিয়েটা আমরা দিয়ে দিলাম আমাদের আর চেনে না, এই হচ্ছে ও। এবার সেটা আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে ওর বুঝতে পারছেন যে আমরা ওর ভিডিওতে থাকছি না কতদিন ধরে। আজকে জোর জবরদস্তি ডেকে ঢুকে আনলাম, আচ্ছা জোর জবরদস্তি ডেকে নিই, তাই আসতে যাচ্ছিল না। আচ্ছা ও শুধু বাপের বাড়ি যাবে, আমাদের বাড়িতে ওই বাড়িতে থাকবে, আচ্ছা। আমাদের বাড়িতে যদি কাজ করতে হয়। আচ্ছা। আমি যদি মিথ্যা কথা বলি আপনার পাড়ার লোকের কাছে জিজ্ঞেস করবেন। পাড়ার লোককে জিজ্ঞাসা করবেন এসে এসে। আপনার কোনো বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই, এমনি আসে না, আর গরম না প্রচুর, ওই জন্যই আজকে এসে আমি- এই যে মাসি এসেছে, মাসি, এটা হচ্ছে মাসি আমাদের। মাসি এসেছে, এবার আমি দেখতে পাচ্ছি না বা কিছু সেরকম না, আমাদের সম্পর্ক সারা জীবনেরই থাকবে। হ্যাঁ এবার মাঝে মাঝে হয়তো সবসময় তো আর সম্ভব না যে ভিডিওতে আসা, হ্যাঁ। দেখানো, থাকা, ও থাকে ওর বাড়িতে, আমিও কাজে ব্যস্ত থাকি, এমনই। কিন্তু সারা জীবন কিন্তু আমাদের কিন্তু- সম্পর্ক কোনোদিন নষ্ট না হবে কিন্তু না। দেখতে আসে না আমাদের। আর দেখ না, আরে তেমন আমি কাজ- আমার সংসারের কাজে একটু ব্যস্ত থাকি, হ্যাঁ। পড়ানো হ্যাঁ, থাকে হ্যাঁ। বলে। আরে সংসারের সব সময় আগা গোড়ায় আমার প্রতি সব সময় কি বলে ঝুড়ি ঝুড়ি অজুহাত, ঝুড়ি ঝুড়ি অজুহাত। সংসারের কাছে ব্যস্ত। আমাকে একটা সংসার দিয়েছে ইনি, এবার সংসারে কাজ করতে হবে না, আবার না কাজ করলে বলবে তো যে তুই কিছুই করিস না। সংসার দিয়েছে তাকেই চেনে না। দেখেছো, ওই সবসময় আমার প্রতি সবসময় এত করে মানে অজুহাত, সবসময় আমার প্রতি নালিশ আছে। ও শুধু আর যারা কমেন্ট করছিল তোমার ননদের বাড়িতে কেন যাচ্ছ না, কেন যাচ্ছ না, গরম, প্রচন্ড গরম। হ্যাঁ। আসা হচ্ছে রাতে, এই জন্য। প্রায় কারেন্ট চলে যায়, ঘুম আসে না, অসুবিধার জন্য ও উঠতে পারে না। এই জন্যে গো। আর তোমরা কেউ ভুলভাল ভেবো না। না না ভুল, সত্যি কথা ভুলই ভাববেন আপনারা, কারণ ও ভুল ভাবার কাজ করে, ভাবটা দেখো, ভুল ভাবার কাজ করে। আমি তো সিরিয়াসলি বলছি, একেবারেই না। আপনারা যদি প্রমাণ চান তাহলে আমার বাড়ির অ্যাড্রেস বলে দিচ্ছি আমি, তালদিতে আমার বাড়ি, ক্যানিং লাইনে। আপনারা আমার বাড়িতে আসুন, আমি পাড়ায় নিয়ে যাবো, আপনারা লোকজনের সাথে কথা বলে দেখবেন আমি মিথ্যে কথা বলছি না ও মিথ্যে কথা বলছি। ঠিক আছে, আসবেন, আপনারা আসবেন, আমি চাই আসুন, ঠিক আছে। অভিমান জমে আছে নাকি? বিশাল বিশাল সব সময়ের জন্য বাড়ি, শাশুড়ি মা মেয়ের বাড়ি থেকে বাড়ি যেতে চাইছে না, আজকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাব বাড়িতে। তারপর দেখো বন্ধুরা, আমি আর দাদাভাই হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। দাদাভাই রান্না করছে আজকে মাটন, আর আমি করছি চিকেন, আমরা দুজনের দায়িত্বে আর কি। তো যাই হোক, দাদাভাই যে কথাগুলো বলছিল, আসলে দাদাভাইয়ের খুব অভিমান। আমি মানে সবসময় থাকি ওদের সাথে, সবসময় যাই, ওরা সেটাই যায়। হ্যাঁ, দাদাভাই বিশেষ করে। কিন্তু মানে দিদিভাই একটু বোঝে আমাকে যে ওরও সংসার আছে, কাজকর্ম আছে, সংসারে পড়ানো আছে, হ্যানা ত্যানা অনেক বিষয় আছে। দাদাভাই যাই শুই সবসময় আমাদের চোখের সামনে থাক, খুব মানে সন্তানের মতো ভালোবাসে। তো জানোই তোমরা সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তো এই হচ্ছে কারণ, অন্য কিছু না। হ্যাঁ, আর প্রচণ্ড মানে একই বলবো, সারা দিন আমার পিছনে লাগে, তুমি ভাবতে পারবে না সারাক্ষণ কি মজা হাসি মানে করে কাটাই দিনটা ওখানে। তো যাই হোক, এখানে দেখো আমি তো চিকেন করছি, আর ওদিকে দাদাভাই করছে মাটন, এদিকে আমার দায়িত্বে চিকেনটা পড়েছে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর আরও হয়েছে রান্না, তোমার একটা চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর তারপরে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। সেই ভিডিও আর করা হয়নি, কারণ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া তো সবসময় ভিডিও করা হয় না, তো করা হয়নি। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমাদের হচ্ছে কফির আড্ডা বসবে। তো এখানে বানানো হবে কফি, ওই জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে প্রত্যেকটাতে ঢেলে নিলাম। কফিটা বানাবে হচ্ছে মৈনাক। তো বললাম আমি ঢালতে পারছি না, তুমি ঢেলে দাও। তো আমি হচ্ছে ঢেলে দিলাম। এখানে দেখো প্রত্যেকের রেডি। ও বলছে আমাকে কিন্তু দেখাবে না, আমার অবস্থা কিন্তু ভালো না, আমাকে কিন্তু দেখানো হচ্ছে না। দেখাবো তা নে তুই বানা। তারপর দেখো আমাদের মৈনাক কফি বানাচ্ছে, খুব সুন্দর কফি বানায়। তো এই যে আমাদের কফি হয়ে গেছে, আর আমরা সবাই খেতে বসে গেছি। যে মামুনি, মাসি বসে পড়েছি এদিকে কফি খেতে, সবাই আড্ডা, এখন কফির আড্ডা পড়েছে। মুখটা দেখো, অসুস্থ, এমনিতে অসুস্থ, সারাদিন আমার পিছনে যা লাগে তো অসুস্থ হয়ে যায়। তারপর দাঁড়াও, হচ্ছে তোমরাই দেখো, আমার যাওয়া তাই। সোজাও সোজাও, ইচ্ছে করে করছে এটা। 67 বন্ধুরা, আমাদের সন্ধ্যাবেলা টিফিন চাউমিন পড়ে যাচ্ছে থালার চোটে। তা থালাগুলো দেখো, মানে একটা হাফ থালা আর কি কেটে কুটে নেওয়া, বিশাল চাউমিন দেখে নাও। সবাই একই অবস্থা। আরে এটা কাটলে কি করে আর্ধেক করে কেটে নিয়ে সবাইকে দিয়েছে।
তো তারপর দেখো বন্ধুরা, আমি আর দিদিভাই একদম রেডি হয়ে গেছিলাম টিফিন খাওয়ার পরে রিল বানানোর জন্য। আর দাদাভাই এখানে লাঠি নিয়ে বসে আছে, বলছে ঠিক করে করো, ঠিক করে করো। তো যাই হোক, আমাদের দিনগুলো এইভাবেই কাটে, সবার সাথে হাসি মজা করে। আমরা প্রায় একই ড্রেসই পরি। দেখো জামাই শাশুড়ির সাথে কি করছে, দেখো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা তো বাড়ির দিকে বিদায় নেব। এখন দিদিভাই হচ্ছে আমের আঁটি খাচ্ছে, আমরা এবার চলে যাবো। আমি ওষুধ খাচ্ছি, আর দাদাভাই দেখো কত ওষুধ দিয়েছে, ভর্তি ওষুধ। অনেক অনেক ওষুধ দিয়েছে। এই যে ইনিও আম খাচ্ছে, এদিকে মাসি, আমরা আমাদের প্রত্যেকের রাতের খাবার খাওয়া একদম কমপ্লিট। আর আজকে বাবা খাওয়াটা এবার চলো সবাই টাটা করে দাও। টাটা, গুড নাইট। টাটা। টাটা। তোরা কিন্তু